Muslim, so I believe in Allah. Fortunately, I haven't any opportunity to visit your country. I'm French. And you? I'm from Bangladesh. Okay. আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে ঘুরতে এসেছি জাপানের জেনকোজি বুদ্ধিস্ট যে টেম্পলটি রয়েছে সেটা দেখার জন্য আমরা এসেছি। তো জাপানে কিন্তু প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে। তো আমরা একটি বিখ্যাত টেম্পলে এসেছি। জাপানের যে ঐতিহ্য সেগুলো কিন্তু তাদের টেম্পলগুলির মধ্যে দেখলে বোঝা যায়। তো এখানে একটি স্তম্ভ রয়েছে, স্তম্ভটির মধ্যে জাপানিজ ভাষায় তাদের হয়তো ধার্মিক কোনো কথা হয়তো লেখা আছে। তো আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি কি কি রয়েছে এখানে। তো এখানে দেখুন একটি পাথরের মধ্যে খোদাই করা গোল একটা চাকতির মতো, এটা সম্ভবত ঘোরানো যায়। তো এটা আসলে কি আমি আসলে বলতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি তাদের একটি দেবতার মূর্তি রয়েছে সম্ভবত। এখানে পানি এবং হচ্ছে বিভিন্ন ধরনের সামগ্রী এখানে দিয়ে সাজানো। আর ওইখানে দেখতে পাচ্ছেন কিছু আমরা যেমন অনেকেই মাজারের মধ্যে বা বিভিন্ন জায়গায় মান্যত করার মতো যে একটা বিষয় থাকে, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে তার একটা মান্যত টাইপের কিছু করে। তো এখানেও দেখুন, এখানেও কিন্তু অনেকের বিভিন্ন ধরনের চিরকুটগুলো এখানে লিখে রেখেছে। তো জায়গাটা যেহেতু তাদের একটা টেম্পল, এখানে অনেকে মোম জ্বালিয়ে রেখেছে, ভেতরে দেখা যাচ্ছে। তো আমরা একটু ভিতরে যে দেখি যে এখানে আর কি কি আছে। জাপানের প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে ট্রেডিশনালের একটা ব্যাপার, ছোঁয়া আপনি সব জায়গায় পাবেন। তো এখানেও কিন্তু খুবই চমৎকার। এখানেও হয়তো কোনো দেবদেবীর, হ্যাঁ এখানেও একটি দেবদেবীর মূর্তি রয়েছে। দেখুন এখানে শেয়ালের মতো, আর ওখানে তাদের দেবদেবী সেটার একটা স্তম্ভ ছবি মূর্তির মতো রয়েছে এখানে। এটাও হয়তো একটা কোনো দেবতার মন্দির টাইপের কিছু একটা হবে। ওখানে মোম ধরানোর জায়গা রয়েছে। চলুন দেখি আরো কি কি আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের পর্যটকদের কিন্তু প্রায় দেখা যায়। এটাও কিন্তু একজন পর্যটক যে এসেছেন। Which country you from? Don't speak English. I'm French. French? Yes. French. And you? I'm from Bangladesh. Okay. English, okay. French is little bit. Speak English. Little, no. My friends, okay. Oh, you came for visiting here in Yes. Japan? Yes. Oh, With very my good. daughter. Your daughter live Osaka. Osaka? Yes. Oh, I live here. Yes. Nagoya, Gifu. Here I live. Osaka. And, Osaka is another prefecture. Yes. 100 kilometers far from this place. Osaka, Kyoto, Takayama, Tokyo. Fuji, Gifu, Osaka. Oh, great. Wow. Have enjoy yourself. And you, Thank you. live in I Japan? live in Japan in job related purpose. So every weekend I visit some places and take some photographies. Okay. For my country person. Arigato gozaimasu. Thank you very much. তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ আসলে আপনার জাপানিজ যেই কালচারগুলো দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আসে। তো আমি এখন যার সাথে কথা বললাম সে হচ্ছে ফ্রান্স থেকে এসেছে। ফ্রান্স থেকে এখানে ঘুরতে এসেছে। তার মেয়ে হচ্ছে ওসাকাতে থাকে। তো তার সাথে কিছুটা মত বিনিময় করলাম। তো চলুন একটু সামনের দিকে যাওয়া যাক, দেখি আর কি কি আছে এখানে। এখানে কিন্তু চমৎকার একটি গেট দেখা যাচ্ছে। এই গেটগুলো আসলে জাপানিজ যে ট্রেডিশনাল যে গেটগুলো সেগুলো কিন্তু দেখতে এমনটাই হয়। তো আমরা এখন সামনের দিকে যাব, দেখি আর কি কি আছে এখানে। জাপানের
প্রায় 70% এলাকা কিন্তু পাহাড় পর্বতে ঘেরা। তাই যেখানেই যাবেন জাপানের, সেখানেই কিন্তু আপনি পাহাড় পর্বতের একটি কিন্তু ফ্লেভার সবসময় পাবেন, যা আপনার মনকে আরও বেশি উৎফুল্ল করে তুলবে। যারা প্রকৃতির প্রেমিক তারা নিতান্ত এই জাপানকে আসলে অন্যরকমভাবে ভালোবাসবে। তো আমরা চলে এসেছি আরেকটি জায়গায়, তো জায়গাটা একটু দেখাচ্ছি আমি আপনাদের এখান থেকে। বন্ধুরা, আপনারা আমার পেছনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ঢোকার একটি প্রবেশ পথ, এবং ট্রেডিশনাল রাজাবাসাদের বা তাদের ধর্মীয় যে রীতিনীতিগুলো ছিল সেই রীতিনীতি অনুসারে কিন্তু তাদের যে প্রবেশদ্বার, সেখানে দেখুন দুইটি মূর্তি রয়েছে, যে দুইটি মূর্তি কিন্তু আসলে সিংহের মূর্তি, এবং সিংহের মূর্তি দ্বারা কিন্তু তারা আসলে পাওয়ারকে জেনারেট বোঝায়, বা শক্তির একটি প্রদর্শন কিন্তু বোঝায় আসলে সিংহের প্রতীক। তো এখান থেকে ঢুকতে একদম ভিতর পর্যন্ত একেবারে উঁচুতে কিন্তু সম্ভবত মেইন যে মন্দিরটি রয়েছে সেটা এখানে রয়েছে। তো প্রচুর পর্যটক ভিতরে রয়েছে, তো আপনাদের নিয়ে এখন এখান দিয়ে ভিতরের দিকে যাব। তো চলুন আমরা ঘুরে আসি ভিতর থেকে, দেখবো যে কি কি আছে এখানে। তো এখানে দুটি সিংহের মূর্তি এখানে রয়েছে, যেটা হয়তো শক্তির যে নিদর্শন সেটাকে বোঝায়। তো এখানেও কিন্তু একটি চমৎকার গেট রয়েছে, এখানে ট্রেডিশনাল তাদের গেটগুলো। এইখানে একটি চমৎকার একটি ঘোড়ার একটি প্রতিকৃতি দেখা যাচ্ছে এখানে, খুবই চমৎকার লাগছে। তো আরো উপরের দিকে যাই, কেন যেন বাহুবলীর একটি ফিল পাচ্ছে এখানে। আপনারা বাহুবলীর ছবিটা দেখেছেন, মাছ ট্র্যাডিশনাল ওয়েতে সেটা তৈরি করে হয়েছে। তো এখানকারটাও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো এখানে বিভিন্ন ধরনের ফরেনাররা কিন্তু আসে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফরেনাররা ঘুরতে এসেছে। ওখানেও বিভিন্ন ফরেনার, যে ফরেনার সাথে কথা বলেছি উনি আসতেছে এখনো, তো ওনারাও এসেছে এখানে, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করছে। তো এইখানে কি করছে একটু দেখে আসি, তো এটা কি করে। কন্নিচিওয়া।これ何？手水者って言って神様に手を合わせるのに手を清める。ああ、そうか。ありがとうございました。で真ん中は神様が通るとこだから真ん中は通らない方がいいですよ。ありがとうございました。আমি তাদের কথায় যেটা বুঝতে পারলাম, আমি তাদের জিজ্ঞাসা করেছি যে এটা কি, দেখুন এই জিনিসটা কি। বন্ধুরা, আমার পেছনে যেই জায়গাটি দেখছেন, এটা হচ্ছে জাপানিজ যেই ব্যক্তিরা আছে যারা তাদের কামিসামা মানে তাদের ঈশ্বরের কাছে যখন পূজা করতে যায়, তো আমরা মসজিদে ঢোকার সময় যেমন অজু করে থাকি, তো এখানে এই পানিটা দিয়ে তারা প্রথমে হচ্ছে অজু করবে, মানে হাতটা ধৌত করবে পানি দিয়ে। এখানে আমাদের দেশের ট্রেডিশনালি আমরা যেমন ডাল তুলি, যে ইগুলো এটার মধ্যে দিয়ে পানি তুলে হাত ধোবে, এবং হাত ধোয়ার পরে দেন হচ্ছে তারা তাদের কামিসামা মানে হচ্ছে তাদের ভগবানের কাছে প্রার্থনা করার মতো। তো বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আমরা যেমন হচ্ছে অজু করি, তো তারাও এমন টাইপের একটা কিছু করে তারপর হচ্ছে তাদের কামিসামার কাছে আসলে যায়। আমার পেছনে আপনারা একটি চমৎকার ঝর্ণা দেখতে পাচ্ছেন। এই ঝর্ণাটি উপর থেকে বেয়ে এখান দিয়ে একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছে। তো জাপান কিন্তু পাহাড় পর্বত দিয়ে যেহেতু ঘেরা, তাই ঝর্ণাগুলো প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো চমৎকার করে ফুটিয়ে তোলে। ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন কামিসামার কাছে প্রার্থনা করছে, তার মানে হচ্ছে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা নিয়ে সামনে গেলাম না, কারণ এটা হচ্ছে তাদের প্রাইভেসিতে আঘাত লাগতে পারে। এবার আরো উপরে ওঠার পালা। তো আপনারা দেখছেন কি চমৎকার কাঠের কারুকার্য দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, খুবই চমৎকার। আপনারা দেখুন, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের সামনে থেকে। সম্পূর্ণটাই কাঠের তৈরি, এবং অনেক মোটা মোটা কাঠ এগুলো দিয়ে তৈরি করা হয়েছে।
খুবই রিচ কালচার তাদের। এখানেও কিছু মূর্তির মতো রয়েছে। তো দেখি আরেকটু ভেতরে যাওয়া যাক। তো অনেকেই রবিবার হওয়াতে অনেকেই কিন্তু প্রার্থনার জন্য এসেছে। আপনারা চারপাশটা একটু দেখুন, কি চমৎকার। তো এখানে কিছু জিনিস আপনাদের দেখাবো। এখানে অনেকে দেখুন তাদের বিভিন্ন ধরনের হয়তো ঈশ্বরকে বিভিন্ন ধরনের ইচ্ছা লিখে এখানে বিভিন্ন ধরনের প্লে কার্ড এখানে আসলে রাখা আছে। তো খুবই চমৎকার। ফ্রেন্ডস, আমি এখন এখানে দুজন ভিজিটার্স পেয়েছি যারা হচ্ছে চায়না থেকে এসেছে জাপানে ঘুরতে। তো তারা ইংলিশ খুব ভালো পারে। তো আমি তাদের সাথে ইংলিশে কিছু কথা বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু নো ফ্রম ইউ, হাউ মেনি ডেজ ইউ কেম টু জাপান? On one day, we just came here yesterday. Yes, yesterday. Yeah. In which airport you came? Tokyo or Nagoya? Airport. Oh, no, we just fly from Shanghai. Shanghai to Nagoya. Nagoya. So they are come Shanghai to Nagoya airport. So tell me about the nature of Japan. How you feel like the nature condition in Japan? Your experience, a little experience, share with us about Japan. How it's look like, how the tradition. Wow, there are so little people. For example, in China, the normal very crowded, but here it's kind Oh, of okay. empty. So you two only alone come to Japan, or any relatives or lives in Japan? Oh, just alone. Alone? Yeah. Only for the visiting purpose? Yes. Oh, very good. If you don't mind, what is the relation between these two? Oh, friends. Friends? Yeah. তারা দুইজন হচ্ছে বন্ধু এবং তারা হচ্ছে চায়না থেকে জাপানে ঘুরতে এসেছে শুধুমাত্র ঘোরার পারপাসে। তো তারা আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইন বাংলা ইটস সেড ধন্যবাদ, and in Japanese arigato gozaimashita. So arigato gozaimashita. Oh, you're taking videos for friends, or you want to? I have I have a little page, Facebook page on my country. So it's about in Bangladesh. I was a teacher and engineer also. So I am a structural engineer, building design drawing engineer. So I have many students on there. So in the traditional country, I take the photos, the videos, and share my experience, and they can achieve those ideas, and they will inspire to study or job purpose. They can join with us in Japan. So that is the reason, and you know the culture of Japanese that 5 days are working hard. So hard working after the 2 days will holiday, Saturday and Sunday. And Saturday and Sunday I try to capture the videos, the wonders of Japan all over the sites. It's my passion, you know. So it's my passion. You work in Gifu or I work in Gifu. It's by car. 30 minutes will required for my home. So my small brother also live in Japan. So he is a student, and I came here for job purpose, you know. So that is the whole purpose. So nice to meet you. Nice to meet you too. I hope you will enjoy the beauty of Japan. Thank you. You too. Thank you so much. If God, I am Muslim, so I believe in Allah, God. So if He wants, we will meet again anywhere of the world. Okay. Wow. And I know that in China, I think Facebook are not reliable too much, isn't it? Yes. You use Facebook? I'm sure you Facebook. Oh, yeah. I hear also that in China, Facebook is not too much used, but in Bangladesh, we used a lot Facebook. We use a lot
apps about ourselves. Your Chinese own apps. Chinese apps. I Yeah, heard because that. most of Chinese. But they read- unfortunately, I haven't any opportunity to visit your country. If possible, I would like to visit your country also. Thank you so much for giving me those time. Thank you so much and arigato gozaimashita. Arigato. Enjoy your time. Okay, thank you so much. Bye. বন্ধুরা এখানে যে দুইজনের সাথে কথা হয়েছে তারা আসলে দুজন ফ্রেন্ড চীন থেকে এখানে ঘুরতে এসেছে। তো তাদের সাথে আমার এখানে কথাবার্তা হলো। তো তারা জাপানের সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে এসেছে। তো ইনশাল্লাহ এরকম আরও বিভিন্ন দেশ থেকে, যেমন একটু আগে কিন্তু বলছি ফ্রান্সের একজনের সাথে কিন্তু আমার কথা হয়েছে। তো বিভিন্ন দেশ থেকে আসলে জাপানে কিন্তু ঘুরতে আসে। তো চলুন আমরা একটু কাছ থেকে দেখি আরও কিছু দেখা যায় কিনা, সম্ভব হয় কিনা। তো চলুন বন্ধুরা, এটার ভেতরে হয়তো গৌতম বুদ্ধর একটি মূর্তি হয়তো বা আছে, এটার ভেতরে প্রবেশ করা নিষেধ। তো ভেতরের ঘরটাও কিন্তু খুবই ট্রেডিশনাল, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বেশি ভিডিওগ্রাফি করব না, কারণ তাদের ধর্মীয় যেই মনস্তাত্ত্বিক বিষয় তাতে যেন আঘাত না লাগে, সেজন্য আমি বেশি ভিডিও এখানে করব না। তো এখানে একটি ঘোড়ার ছবি ঘোড়ার মূর্তি সেটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এটি একটি পাহাড়ের চূড়াতে, এখান থেকে কিন্তু খুব চমৎকার একটি ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখুন। খুব সুন্দর একটি বিকাল আলহামদুলিল্লাহ অতিবাহিত করেছি। তো জায়গাটি খুবই ট্রেডিশনাল, আপনারা দেখেই বুঝতে পারছেন যে জায়গাটি অত্যন্ত ট্রেডিশনাল একটি জায়গা। তো জাপানের কিন্তু প্রত্যেকটি জায়গায় যেমন চমৎকার সৌন্দর্য বেষ্টিত, তেমন কিন্তু তাদের যে ধার্মিক রিলিজিয়ন, যদিও কিন্তু বেশিরভাগ জাপানিজরা কিন্তু কোনো ধর্মে বিশ্বাসী না, যাও কিছু বিশ্বাসী তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের, এবং কিছু কিছু শিনো ধর্ম আছে একটা, আর কিছু কিছু লোক আছে যারা কোনো ধর্মতেই আসলে বিশ্বাস করে না। তো আজকে খুবই চমৎকার একটি জায়গায় আপনাদের সাথে ঘুরলাম। তো ইনশাল্লাহ খুব দ্রুতই আবার কোনো একটি নতুন স্থানে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত খোদা হাফেজ সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম সকলকে, ভালো থাকবেন সবাই।